এটা হয় না ভাবি। ভাইয়া থাকতে তুমি আমার সাথে কেন খেলবে? তোমার ভাইয়ার সাথে খেলে আমি একটুও মজা পাই না হৃদয়। ও একটা ব্যর্থ খেলোয়াড়, ও পারে না। কেন? ভাইয়া মেশিন চালাতে পারে না নাকি? পারে, 5 থেকে 6 মিনিটেই খেলা শেষ করে, যাতে আমি মোটেই তৃপ্তি পাই না। তুমি আমাকে না করো না প্লিজ, আমার সাথে একটু খেলো। ভাবি, আপনার মতো এরকম অনেক মেয়ে আছে যারা স্বামী থাকতেও অন্যের সাথে খেলে। এটা মোটেই ঠিক নয় ভাবি। 5-6 মিনিট কম কিসের? নিজেদের মধ্যে বোঝাপড়া থাকলে 2 মিনিট খেলেও তৃপ্তি লাভ করা যায়। তোমাকে এত বড় একটা সুযোগ দিলাম, সুযোগটা কাজে লাগাবে কি উল্টো জ্ঞান দিচ্ছ আমাকে? জ্ঞান নয় ভাবি, তোমার মতো মেয়ের লজ্জা হওয়া উচিত। সুযোগ দিলেই সব ছেলে খেলবে, এটা ভাবলে কি করে? আচ্ছা বলো তো, খেলাটাকে মজাদার করতে তুমি কি ভূমিকা রেখেছো? শুয়ে শুয়ে খেলার মজা নেওয়া ছাড়া আমার আর কি করার আছে? সমস্যাটা এখানেই, তোমরা খেলতে পারো না আর সব দোষ হয় ছেলেদের। তুমি যে খেলায় মজা পাচ্ছ না, এটা কি ভাইয়াকে কখনো জানিয়েছো? না, তা জানাইনি। এটা তোমাদের একটা বড় দোষ। কিভাবে খেললে তোমার ভালো লাগবে, কোন স্টাইলটা তোমার পছন্দ, কোন কাজটা তোমার ভালো লাগে না, এগুলো সঙ্গীকে জানানো উচিত। তাহলে সে সেইভাবে খেলবে। তা না বলে তোমরা বিকল্প খোঁজো, এটা মোটেই ঠিক নয়। তাছাড়া তোমরা শুয়ে থেকে শুধু মজা নাও, কিন্তু খেলাকে কিভাবে জমিয়ে তোলা যায় সে চেষ্টা করো না। আমাদের আবার কি করার আছে? যা করার তা তো তোমাদেরকেই করতে হবে। এটা ভুল ধারণা। দুজনেই যখন মন থেকে খেলবে তখন খেলাটা জমবে। সঙ্গীর সাথে তাল মিলিয়ে তুমিও খেলার বিভিন্ন কলাকৌশল প্রয়োগের মাধ্যমে আদর চালিয়ে যেতে পারো। বিভিন্ন পজিশন ঠিক করতে পারো, নানা ধরনের উৎসাহমূলক কথা ও আওয়াজ করতে পারো। তুমি জানো, তোমার উৎসাহমূলক কথা সঙ্গীর খেলার আগ্রহ ও শক্তি বাড়িয়ে দিবে। আর যদি সে বুঝতে পারে তুমি তার পারফরমেন্সে সন্তুষ্ট নও, তবে সে দুশ্চিন্তাগ্রস্ত হবে এবং খেলার শক্তি আরও কমে যাবে। আরে ও একটা হ্যাবলা, খেলা ভালোভাবে বোঝে না। বোঝে না বুঝিয়ে দিবে। মনে রাখবে, এই খেলা সম্পর্কে প্রথম দিকে কারোরই অভিজ্ঞতা থাকে না। সময়ের সাথে সাথে অভিজ্ঞতা অর্জন হয়ে যায়। তোমার যখন পূর্ণতৃপ্তির সময় ঘনিয়ে আসবে তখন স্বামীকে জানাবে এবং চেষ্টা করবে যাতে একই সময়ে দুজনের তৃপ্তি ঘনিয়ে আসে। হয়তো তোমার তৃপ্তির আগেই স্বামী আউট হয়ে গেছে, এতে মন খারাপ না করে তাকে খোলামেলাভাবে জানাবে। তাকে বলবে বিভিন্ন উপাচার প্রয়োগ করে যাতে তোমাকেও তৃপ্তি দেয়। কিসে তুমি মজা পাও, কোনটা করলে তোমার ভালো লাগে তা খোলামেলাভাবে জানাবে। তাহলেই দেখবে খেলে দুজনই তৃপ্তি পেয়েছো। তোমার কথাগুলোর অবশ্যই যুক্তি আছে। আরেকটা কথা ভাবি, মানুষের শরীর সবসময় সমান থাকে না, তাই কখনো কম সময় আবার কখনো বেশি সময় খেলতে পারে। এটা নিয়ে মন খারাপের কিছু নেই। মনে রাখবে, সব ছেলেরাই চেষ্টা করে বেশি সময় ধরে খেলার, কেউ ইচ্ছাকৃতভাবে কম খেলে না। তাই 2 মিনিট খেলতে পারলেও সেটা আলহামদুলিল্লাহ বলবে। অযথা স্বামী খেলতে পারে না বলে দোষারোপ করবে না। আমি বুঝতে পেরেছি হৃদয়, এ ভুল আমি আর কখনোই করব না।